অতি সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এ রাজ্যের তথাকথিত উগ্রবাদী দল এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে যে চুক্তি সম্পাদিত হয়েছিল, সেই চুক্তির শর্ত অনুসারে ইতিমধ্যেই জম্পুজলাস্থিত টিএসআর হেডকোয়ার্টারে যে আত্মসমর্পণ নামক নাটক মঞ্চস্থ হয়েছে, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই আত্মসমর্পণ অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ নাটক বলে অভিহিত করা হয়েছে। সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই আত্মসমর্পণ প্রকৃততেই কী ধরনের আত্মসমর্পণ? রাজ্য সরকারের আত্মসমর্পণ নাকি জঙ্গিদের আত্মসমর্পণ? কে কার কাছে আত্মসমর্পণ করেছে? এই নিয়েও বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। সারা রাজ্যেই যখন উগ্রবাদীরা কোণঠাসা, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপের ফলে যখন কোমর ভেঙে গিয়েছিল সন্ত্রাসবাদীদের, তখন আবার নতুন করে এত বিশাল সংখ্যক জঙ্গির আত্মসমর্পণ, এই নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যেই এ রাজ্যের জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন আকারে দেখা দিয়েছে। তা হলো, এই ধরনের আত্মসমর্পণ নাটকের ফলে 14 লক্ষ ত্রিপ্রাসার কতখানি উন্নতি হয়েছে। প্রায় 350 উগ্রবাদী আত্মসমর্পণ করেছে বলে সংবাদ রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, এই আত্মসমর্পণকারী জঙ্গিরা কি প্রকৃত অর্থেই জঙ্গি ছিল নাকি সাজানো জঙ্গি? এ নিয়েও জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এরা যে 14 লক্ষ ত্রিপ্রাসার কথা চিন্তা না করে শুধুমাত্র 350 উগ্রবাদীর জন্য কেন্দ্রীয় সরকার 250 কোটি টাকা খরচ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অথচ এর যে 14 লক্ষ ত্রিপ্রাসার জন্য কেন্দ্রীয় সরকার এখনও কোনো ধরনের বড় ধরনের প্যাকেজ ঘোষণা করতে সক্ষম হননি। এটাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বিধানসভা নির্বাচনের পূর্বে বোবাগ্রাদ তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল, সেই ঐতিহাসিক চুক্তি আজ বিষ বাও জলে। অথচ উগ্রবাদীদের সঙ্গে চুক্তি হওয়ার 1 সপ্তাহের মধ্যেই সেই চুক্তির বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এটাই এর যে 14 লক্ষ ত্রিপ্রাসার উন্নয়নের নমুনা। তাই এর যে 14 লক্ষ ত্রিপ্রাসার আজ প্রশ্ন তুলছেন, উগ্রবাদীদের সঙ্গে চুক্তির বাস্তবায়নে কেন্দ্র এবং রাজ্য যতখানি তৎপর, বোবাগ্রার সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়ে ততখানি নীরবতা অবলম্বন করে চলছে। বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও এখন পর্যন্ত সেই সমস্ত চুক্তির বাস্তবায়ন কেন হচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। একের পর এক নামে বেনামে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের ব্যানারে আত্মসমর্পণের ফলে কেন্দ্রীয় সরকার জলের মতো উগ্রবাদীদের পেছনে অর্থ ব্যয় করে চলছে। অথচ এডিসি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয়, স্বাস্থ্য কোনো বিষয়েই প্রকৃত উন্নয়ন হয়েছে কি আজ পর্যন্ত? তাই ত্রিপ্রাসারা নিজেদের অত্যন্ত কলঙ্কিত বোধ করছেন, কারণ জনজাতি অংশের মানুষই আত্মসমর্পণ করে চলছে উগ্রবাদীর নামে। এই ঘটনা ত্রিপ্রাসাদের জন্য অত্যন্ত বেদনার দিন। এই ঘটনা এই রাজ্যের ত্রিপ্রাসাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের দিন। এই সঙ্গে উগ্রবাদী হিসেবে যারা আত্মসমর্পণ করেছে, তাদের পরিচয় কেন রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার এখনও জনসমক্ষে পেশ করেনি? মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে সে সমস্ত উগ্রবাদীদের পরিচয় জনসমক্ষে কেন পেশ করা হয়নি? ইতিমধ্যেই এই সমস্ত উগ্রবাদীদের দ্বারা যারা খুন হয়েছে, সেই সমস্ত পরিবারগুলি কোনো ধরনের মানবিক সাহায্য না পেলেও যারা খুনি, তাদেরই কেন্দ্র সরকার সাহায্য করেছে, আর্থিকভাবে পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে। এই ঘটনা কতখানি গণতান্ত্রিক, এ নিয়েও প্রশ্ন উঠেছে। সে সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ভারতের রাজধানীতে উগ্রবাদীদের সঙ্গে নিয়ে যে ধরনের চুক্তি সম্পাদিত হয়েছে, আত্মসমর্পণের নাটক কেন রাজধানী থেকে 40 কিলোমিটার দূরে অনুষ্ঠিত হয়েছে, এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আত্মসমর্পণকারী জঙ্গিরা প্রকৃত অর্থেই জঙ্গি নয়, বরং এরা ভাড়া করা জঙ্গি। এদের নামে অর্থ লুটপাটের যে অপচেষ্টা হয়েছে, তাতে এর যে 14 লক্ষ ত্রিপ্রাসাদেরই কলঙ্কিত করা হলো।